আপনারা তো বাংলাদেশিদের টাকায় মদ খাওয়া লোক। আপনি তো এরকম লম্বা লম্বা কথা বলবেনই। শুনেন এই যে বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসী সুকান্ত যায়, বাবু, আপনারা আমাদের দেশের টাকায় মদ খান, আপনারা আমাদের দেশের টাকায় ওখানে ফুর্তি করেন, আমাদের দেশের সন্ত্রাসীদের আপনারা লালন মন্দিরগুলো পালন ধ্বংস করেন, হচ্ছে প্রশ্রয় দেন। আর আপনি বসে বসে পশ্চিম কনভার্টেড টাকা পয়সা পেয়েছেন, টাকা পয়সা পেয়ে হিন্দুদের মৃত্যু দেখছেন। ওনার তো নরকে ঠাই হবে ওনার। উনি কনভার্টেড হিন্দু। তো টাকা তো আপনি খান মনে হয়। আমি ভারতে খুব কম দালাল দেখেছি, কিন্তু আপনার মতো লোক দেখি নাই। কারণ আপনি একটা আপনার মতো সেনাপ্রধান দেখি নাই যিনি আপনার ইনডিসিপ্লিন। বিপ্লব সরকার, এই যে ওসি প্রদীপ কত নিরীহ মানুষকে ক্রস ফায়ার দিয়েছে টাকার জন্য। এই যে বিপ্লব কুমার সরকার, এই যে আমাদের জয়নাল আবেদিন স্যার, উনি একজন বিএনপির, উনি একজন আছে আপনার খুবই প্রবীণ রাজনীতিবিদ। তাকে যেভাবে বেধড়ক পিটাইছে এবং তার বক্তব্য ছিল জামাত এবং বিএনপি কে কখনোই তারা আপনার আছে বাংলাদেশে তারা কোনো কিছু করতে দেবে না। তা এটা কি কোনো পুলিশ কর্মকর্তার বক্তব্য হলো? এখন এই ধরনের নামের উপরে যদি কেউ যদি খারাপ কাজ করার পরে যদি তার যদি শাস্তি হয় বা তার বিরুদ্ধে যদি জনরোষ আসে, তাহলে সেটা কখনো আপনার সাম্প্রদায়িক দাঙ্গা বলে না। মনির ভাই আমাকে সাম্প্রদায়িক মাইক দাঙ্গা করে মিউট কাকে করে বলে? দেন। সাম্প্রদায়িক দাঙ্গা কাকে বলে? সাম্প্রদায়িক দাঙ্গা বলে যেমন 1946 সালে হয়েছিল কলকাতার যে দাঙ্গা সূত্রপাত হয়েছিল, সেই দাঙ্গাতে এসে আমাদের নোয়াখালী অঞ্চলে হিন্দু জনগোষ্ঠী কিন্তু ব্যাপক হারে তারা জীবন সম্পদ সম্মান হারিয়েছিল। আর এই যে তারা সম্পদ এবং সম্মান হারিয়েছিল, এর দায়ভার কিন্তু ছিল আপনার কলকাতা কেন্দ্রিক যারা ভারতীয় হিন্দু আছে, সে ভারতীয় হিন্দু তাদের উন্মাদনার জন্য। আজকে আমরা দেখি ভারত গণতন্ত্রের কথা বলে, ভারতে আসলে গণতন্ত্র বলতে কিছুই নাই। ভারতে এখন একটা উগ্রবাদী আপনার একটা আছে চলছে আর কি, একটা আপনি হলো রাজত্ব সুবিধাবাদী হিন্দু, শাসন চলছে। আপনি সুবিধাবাদী হিন্দু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা আসলে কোনো রাজনৈতিক স্লোগানও না, এটা কোনো ধর্মীয় স্লোগানও না। জয় শ্রীরাম এটা আছে আপনার সাম্প্রদায়িক স্লোগান। এই সাম্প্রদায়িক স্লোগানটা ব্যবহার করে আপনার এরা চাই যে বাংলাদেশে যে হিন্দু আছে, সাধারণ হিন্দু আছে, সেই সাধারণ হিন্দুগুলোর সে সাধারণ হিন্দুগুলোর জীবন এবং সম্পদের উপরে তারা আপনার ঝুঁকি তৈরি করা। তো বাংলাদেশের হিন্দু যারা আছে এরা ভালো আছে, তবে আমার মনে হয় সেটা আছে যে এখন সময় এসছে বাংলাদেশে আসলে হিন্দু চিহ্নিত করা, যে প্রকৃত অর্থে কারা ভারতীয় এজেন্ট এবং কারা আছে এই দেশের নাগরিক। তো বাংলাদেশে যে হিন্দু আছে এর ভিতরে আপনার ভারতীয় এজেন্টের সংখ্যা অনেক বেশি, যার কারণে আসলে এই যে ভারত যে গুজবটা চালাচ্ছে বা চালানোর চেষ্টা করেছে, এই গুজবটা প্রথম দিকে কিছুটা গ্রহণযোগ্যতা পাইছিল, কারণ এই হিন্দুগুলো কথা না বলার কারণে। এরা যদি ওই সময় যদি সংবাদ সম্মেলন বা ওরা যদি আপনার আছে মানববন্ধন করতো যে ভারত যে গুজব ছড়াচ্ছে এই গুজবগুলো আসলে সব মিথ্যা, সব বিভ্রান্তিকর, তাহলে কিন্তু আজকে এতদূর পর্যন্ত এটা আসতে পারে না বা আসতে পারতো আপনি না। কাদের এজেন্ট? আপনি কি পাকিস্তানের এজেন্ট? আমি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকেও দিয়েছি যে আমি বাংলাদেশের দালাল, আমি আমার জন্মভূমি, আমি বাংলাদেশের দালাল। এজেন্ট, আপনি পাকিস্তানের এজেন্ট, আপনি হিন্দু না, কনভার্টেড হিন্দু। কারণ আপনি ভারতবর্ষ সম্পর্কে যেগুলো বলছেন না, উনি তো কথা আমি তো বলবোই, কারণ উনি যে বক্তব্য রাখছেন সঞ্জিত কুমার দেশের পক্ষে কথা বলতে পারবে না, উনি কনভার্টেড, টাকা পয়সা পেয়েছেন, টাকা পয়সা পেয়ে হিন্দুদের মৃত্যু দেখছেন। ওনার তো নরকে ঠাই হবে ওনার। উনি কনভার্টেড হিন্দু। আপনি আজকে সুকান্ত বাবু লম্বা লম্বা কথা বলছেন না, আপনার এই যে আপনি লম্বা লম্বা কথা বলছেন, এই লম্বা লম্বা কথা বলার সুযোগ কারা তৈরি করেছেন জানেন? 200 বছর তো আপনাদের তো গোলামের শিকল দিয়ে বেঁধে রাখছিল ব্রিটিশরা। বাঘাযতীন নাম শুনেছেন? বাঘাযতীন মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছেন? মাস্টারদা সূর্য সেন নাম শুনেছেন? আপনি পত্রপত্রিকা লিখলেন না কেন? এতদিন লিখে তো প্রসপেক্ট ঠুস হয়ে যেতাম, তখন আমার পরিবারকে আপনি দেখতেন? হ্যাঁ, কত লোক ঠুস হইতে জানেন? কত লোক আয়না ঘরে ছিল দীর্ঘ বছরের পর বছর, 5 বছর 7 বছর 15 বছর ছিল জানেন? নির্বাচনে দাঁড়িয়ে পড়ুন, আপনি নির্বাচনে দাঁড়িয়ে পড়ুন, নিশ্চিত আপনি কনভার্টেড হিন্দু রূপে জিতবেন। আপনারা তো বাংলাদেশিদের টাকায় মদ খাওয়া লোক, আপনি তো এরকম লম্বা কথা বলবেনই। এই যে বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসী যায়, বস একটা মিনিট আমাকে বলতে দেন। বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাসীরা ইন্ডিয়ায় যায়, যে সমস্ত সন্ত্রাসীরা ইন্ডিয়ায় যায়, এই যে বাংলাদেশ থেকে চাঁদাবাজি করে টাকা হুন্ডিতে যায়,
আপনারা এগুলো প্রশ্রয় দেন, ওই টাকার ভাগ তো আপনারা খান। আর আপনি লম্বা লম্বা কথা বলছেন, আমি দেশ নিয়ে কথা বলছি বলে আপনি আমাকে আজকে এজেন্ট বানাই দিচ্ছেন। আপনি এত লম্বা লম্বা কথা বলেন, আপনার যুক্তি কি আপনার? আপনারা আমাদের দেশের টাকায় মদ খান, আপনারা আমাদের দেশের টাকায় ওখানে ফুর্তি করেন, আমাদের দেশের সন্ত্রাসীদের আপনারা লালন মন্দিরগুলো পালন ধ্বংস করেন, হচ্ছে প্রশ্রয় দেন। আর আপনি বসে বসে পশ্চিম দেখছেন। বাংলায় কেন এখনো আপনি পর্যন্ত কাপুরুষ। পশ্চিম বাংলায় মন্দির হিন্দুগুলো মৃত্যু হচ্ছে, হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, আপনি চুপ করে বসে আছেন নির্লজ্জ কোন জায়গায় বেহায়ার হিন্দুকে মতো। মারা হয়েছে বলেন দিন? আপনি কোন নির্লজ্জ জায়গায় হিন্দুকে মারা বেহায়া। হয়েছে? আপনার কোন জায়গায় হিন্দুকে মারা হয়েছে নরকেও বলেন ঠাঁই তো? হবে। আপনাদের আসামে মুসলমানরা গরুর মাংস খাইতে পারবে না। কোন মুসলমান আপনি যদি মেরে আসামে গরুর ফেলছেন মাংস তো, খায় আপনি মেরে তাহলে ফেলেছেন। আপনি কনভার্টেড হিন্দু, আপনি হিন্দু নন। আর আপনি কোনো মানুষই না আমার কাছে। আমি তো হিন্দু না, আর আপনি মানুষই বলে আমার কাছে মনে হয় না না। আপনি না, একটা বিবেক আপনি বর্জিত অমানুষ, মানুষ। সেটা সবাই জানে। আপনি একটা বিবেক বর্জিত মানুষ এবং আপনি কোনো যুক্তি জানেন না। আপনি কিসের লেখাপড়া করেছেন? আমার তো মনে হয় না যে আপনার ভিতরে কোনো জ্ঞান আছে। হ্যাঁ, আপনার আপনার মতো লোকের লেখাপড়া, সাথে আপনার চেহারা আহ, দেখলেই বোঝা যায় আমি যে আপনি রাজি, মানে আমি কনভার্টেড না, একজন হিন্দু। আপনি আমি কনভার্টেড মাপ হিন্দু। চাচ্ছি। আপনার মতো কম জানা লোক এবং আপনার মতো মূর্খ লোকের সাথে আমি কথা বলতে রাজি না। আই সরি। সুকান্ত বাবু শুনেন, ভোগ দিলে ভোগমান মিলে না। না না, ইনি সাংবাদিক তো ননই, ইনি শুনে হচ্ছে দালাল। না না এটা সবাই জানে। এবং আপনাকে আপনি আপনি এরকম হিন্দু না, উনি হিন্দু উনি হয়ে নিজের জনাব ধর্মকে যিনি সুকান্ত, উনি কনভার্টেড দালাল, হিন্দু কাকে উনি বলে দালাল, জানেন? উনি বাংলাদেশের দালাল, সেটা উনি নিজে স্বীকার করছেন। উনি না না, বাংলাদেশের উনি দালাল। পাকিস্তানের দালাল, উনি না, পাকিস্তানের। উনি বাংলাদেশের দালাল, শুনুন, পাকিস্তানের উনি দালাল, উনি পাকিস্তানের দালাল, পাকিস্তানের পক্ষে এনামুল কথা ভাই, উনি বলেছেন। না রে পাকিস্তানের ভাই, দালাল। পাকিস্তানের আচ্ছা, 3,500 পাকিস্তানের মাইল, পক্ষে কি উনি একটা কথা বলেছেন? রঞ্জিত কুমার 3,500 মাইল দে দূরে যাবো পাকিস্তানের কেমনে? পক্ষে একটা কথা ওই বলেছেন সুকান্ত বাবুদের পাকিস্তানের পক্ষে? পাকিস্তানের প্রতি খুব ভীতি, ভয় অনেক খেয়েছে, তো এই জন্য উনি পাকিস্তানের দালাল বানাচ্ছে। কারণ পাকিস্তানকে না বানাইলে সুবিধা। ভারত ভয় পায়, এখন বাংলাদেশকেও ভয় পাইতে এইটা হবে। ওই দিক দিয়ে ধরবো আমরা। এইটা এটা আর এই সঞ্জীব বাবুদের এটা বানাইলে সুবিধা। কথা বলতে দেন না। তো টাকা তো আপনি খান মনে হয়। আমি ভারতে খুব কম দালাল দেখেছি, কিন্তু আপনার মতো লোক দেখি নাই। কারণ আপনি একটা আপনার ভদ্রলোক। মতো না, না, না। সেনাপ্রধান দেখি নাই, তিনি ইনডিসিপ্লিন। আপনি অন্যের বক্তব্যে বক্তব্য রাখেন। আপনি সেনাপ্রধান হিসেবে আপনার জায়গায় রাখতে পারেন না, আর আপনি বড় বড় বক্তব্য রাখেন আবার। আপনি জানেনই না সেনাপ্রধান হিসেবে কিভাবে বক্তব্য রাখতে হয়। মনিমুল ভাইয়ের থেকে শিখুন, মনিমুল ভাইয়ের থেকে শিক্ষা নিন। না না আপনারা দাদা মনিমুল ভাইয়ের দাদা থেকে শুনেন, শিক্ষা নিন। দাদা আমরা টক শোতে আসি আমরা স্বাধীনতা বজায় রাখার জন্য। কেউকে আমরা দালাল বলবো, কাউকে আমরা চামচা বলবো, এই ভাষাগুলি শালীন ভাষা না। এগুলি দাদা, আপনি ডক্টরেট মানুষ, পিএইচডি করা মানুষ, আমরা আপনাদের কাছ থেকে আশা করি না। শুরুটা দিলে- ওনারাই করেছেন। না না বক্তা, না 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 আপনাকে বলা নাই। আমাকে তো না না না, না না, না উনি তো সঞ্জীব বাবু আপনাকে বলেছেন, আক্রমণ করেন সঞ্জীব বাবু। ব্যক্তিগতভাবে। না না না, না, উনি সঞ্জীব আপনাকে বাবু ব্যক্তিগতভাবে করেছেন। আক্রমণ করেন উনি নাই। ওনার মতো বিকৃত শোনেন। ইতিহাস তুলে ধরে চেষ্টা করেছেন হিন্দুকে মেলাইন করার জন্য। সেটাই আমি চেয়েছি, হিন্দুকে প্রতিষ্ঠা করবার জন্য। কারণ হিন্দু ধর্ম হচ্ছে যে- প্রাচীনতম ধর্ম। যে সেটা নিয়ে কারো ওনার আপনাকে মতো আমি বলি, converted, আপনাকে আমি বলি, সঞ্জিত কুমার দে কিন্তু একজনও- হিন্দুদের বিপক্ষে একটা কথাও বলে নাই, হিন্দু ধর্মের বিপক্ষে উনি একটা কথাও বলে নাই। আমাকে কথা বলতে আপনি দেন। বারবার ধর্মের বিষয়টা টেনে আনতেছেন, কিন্তু উনি কিন্তু ধর্মের, হিন্দু ধর্ম নিয়ে কিছুই বলে নাই। যারা বাংলাদেশের হয়ে ভারতের পক্ষে কথা বলছে, অথচ তারা নিজেদেরকে বাংলাদেশের পরিচয় দেয়, তাদেরকে নিয়ে বলেছেন। উনি পুরো হিন্দু ধর্মকে আপনি টেনে আনতেছেন যে উনি হিন্দু নয়, কনভার্টেড হিন্দু, বা হিন্দুদেরকে অপমান করছেন। পুরো হিন্দু সমাজকে, সম্প্রদায়কে নিয়ে কিন্তু বলেন। শুনেন, আপনাকে একটা কথা বলি। না না সঞ্জয় দা, না 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 সেটা না। না, আফসারি ভাই, শেষ পর্যায়ে শেষ আফসারি- করি আফসারি ভাই না, এটা আমি শেষ করে দিই। শুনেন, গুরুচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুর মথুয়াদের গুরু, মথুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ওনার দুইজন। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি। সেই গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বাড়ি হলো গোপালগঞ্জ, এবং গোপালগঞ্জে এখন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে গির্জাটা আছে সেটা হলো জলিলপাড়ে অবস্থিত, খ্রিস্টানদের বেপিস্ট চার্চ। শত শত হাজার হাজার এই মথুয়া জনগোষ্ঠী কনভার্টেড হয়ে খ্রিস্টান হয়ে গেছে। কেন? হিন্দুদের যে জমিদারি প্রথা, হিন্দুদের যে ঠাকুর প্রথা এবং উচ্চ বংশ, এরা অস্পৃশ্য নিঃস্ব বলে এদেরকে সবসময় আপনার পায়ের নিচে রেখেছে। তখন তারা যখন বাঁচতে পারে নাই, তারা কনভার্টেড হয়ে খ্রিস্টান হয়ে চলে গেছে। আমি সেজন্যই বলছি বাবু, যে আমাদের দেশে কোনো হিন্দু কনভার্টেড হয় না। কেন হয়েছে?
ওই আপনাদের ঠাকুররা, আপনাদের জমিদাররা, মুখার্জিরা, ঘোষ ঘোষরা, ব্যানার্জিরা, চ্যাটার্জিরা এদেরকে নির্যাতন করেছে, নিগৃহীত করেছে, বিদায় তারা কনভার্টেড হইতে বাধ্য হয়েছে। তা আপনাদের স্বধর্মীয়রাই তো জি, রবি ভাই শেষ পর্যায়ে আছে। এই একজন অচ্ছুত আপনার বাড়ির সামনে দিয়ে গেলে, ঠাকুর বাড়ির সামনে দিয়ে গেলে, জুতা পরিয়া গেলে, তাইলে তাকে শাস্তি দেওয়া হইতো, কেন জুতা খুলে বগল তলা করে নিয়ে বাড়ি পাস করতে হইতো। একটু জলের মধ্যে হাত দিলে পুরো পুকুর হিসাব জল ফেলাই দিত। এই হলো আপনাদের সংস্কৃতি, যার কারণেই তো আজকে আপনাদের ধর্মের লোকেরা বিভিন্ন ধর্মে চলে যাচ্ছে। আগে নিজের ঘর সামলান, পরে অন্যকে বলেন, সেটা আমাদের জন্য সবার বেটার হবে। জি।